ছবিতে দেখা যাচ্ছে গৃহস্থালী, কলকারখানা থেকে শুরু করে হসপিটাল কিংবা রেস্টুরেন্টের বর্জ্য। ময়লার এই স্তূপকে কোনোভাবেই হেলাফেলা করার জায়গা নেই, কারণ এই ময়লার ভাগাড় থেকেই তৈরি করা হবে বিমানের জ্বালানি। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ময়লার স্তূপ থেকে নির্গত গ্যাসকে বিমানের জ্বালানিতে রূপান্তরে বড় পরিসরে কাজ করছে অস্ট্রেলিয়া। তাদের দাবি, এতে অনেকটাই কমে আসবে গ্রিনহাউস গ্যাস নির্গমন। ইউনিভার্সিটি অব সিডনির গবেষকরা বলছেন, পুরো প্রক্রিয়ায় তারা ব্যবহার করছেন নন থার্মাল প্লাজমা প্রযুক্তি, যা ময়লার স্তূপ থেকে নির্গত মিথেন ও কার্বন ডাই অক্সাইডে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় পরিস্থিতিতে উচ্চ শক্তির ইলেকট্রনগুলোকে জ্বালিয়ে সেখানে কার্বন ও হাইড্রোজেন একত্রিত করে তৈরি করা হচ্ছে হাইড্রোকার্বন বা অপরিশোধিত জ্বালানির মৌলিক ব্লক। বৈশ্বিক কার্বন নির্গমনের আনুমানিক 2 থেকে 3% জন্য দায়ী এভিয়েশন খাত। নতুন প্রযুক্তির এই টেকসই এভিয়েশন ফুয়েল সেই নির্গমন কমানোর একটি চাবিকাঠি। তবে তা অনেকটাই ব্যয়বহুল এবং বিমানের মোট বৈশ্বিক জ্বালানির 1%-ও কম। তারপরও কার্বন নির্গমন কমানোর লক্ষ্য পূরণের জন্য এই প্রক্রিয়াটি কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিমানের জ্বালানির বাইরে শহর আলোকিত করতেও ব্যবহার করা যাবে এই প্রযুক্তি থেকে প্রাপ্ত শক্তি। গবেষক দলের তথ্য, অস্ট্রেলিয়ায় প্রতি বছর 28 মিলিয়ন টন বর্জ্যের স্তূপ তৈরি হয়, যা থেকে এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করে পুরো অস্ট্রেলিয়ায় 10% বিদ্যুৎ সরবরাহ সম্ভব। একদিকে যেমন ময়লার স্তূপ থেকে আসা কার্বন ও মিথেন নির্গমন আয়ত্তে নিয়ে এসে জলবায়ু পরিবর্তন কমানো সম্ভব, অন্যদিকে এভিয়েশন খাত টেকসই করতে নতুন প্রযুক্তির আবির্ভাব। সব মিলে অস্ট্রেলিয়া জোর দিচ্ছে নতুন এই রূপান্তর প্রক্রিয়ায়। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ।